প্রথমেই আমরা শুরু করছি আল জাজিরাকে দেওয়া মির্জা ফখরুলের সাক্ষাৎকার বিষয়ে। কি আছে ওই সাক্ষাৎকারে? মির্জা ফখরুল সাহেব পরিষ্কার করেছেন যে বাংলাদেশের সেকুলারিজমের নাকি প্রয়োজন নাই। তিনি বলছেন যে সেকুলারিজম শব্দটা সংবিধানে না থাকলেও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি এটাও বলেছেন যে যে দেশে ৯৫% মানুষই মুসলিম ধর্মাবলম্বী, সেখানে এই ধরনের কোনো তকমার প্রয়োজন নাই বাংলাদেশের। কিন্তু তারা তো সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথাটিও একটা টাইম বলেছেন তিনি। সেইটা দিয়ে তিনি কি মিন করেছেন? তিনি বলেছেন যে নির্বাচনে জিতলে তার দল এই লক্ষ্যেই কাজ করবে, যেন সকল দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাস করতে পারেন। কিন্তু সেটার জন্য তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন কিভাবে তারা সমান অধিকার নিশ্চিত করবেন। বিস্তারিত তিনি জাননি, তবে তিনি এটা বলেছেন যে সেকুলারিজম পরিত্যাগ করা হচ্ছে বলে এই প্লুরালিজমকে অ্যাকসেপ্ট করা হচ্ছে তাও না। ওকে, এছাড়া তিনি আর কি কি বলেছেন? তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, সেই বিষয়ে তিনি কি বলেছেন? তিনি অনেক উৎসাহ নিয়েই তারেক রহমানের নেতৃত্বের ব্যাপারে কথা বলছেন। তিনি যে তাকে বলছেন যে পরিবর্তনের কারিগর। ওকে, ইন্টারভিউটা ইংরেজিতে অবশ্যই, সেখানে আমি রাফলি করতেছি, ভাবানুবাদ করতেছি। পরিবর্তনের কারিগর বলতে তিনি মনে করেন যে বর্তমানে বাংলাদেশে তারেক রহমানেরই হাতেই একমাত্র আছে, ড্রাইভ আছে ওনার, যে দেশটাকে একটা পজিটিভ পরিবর্তনের মুখে নিয়ে যাওয়ার। কিন্তু তারেক রহমানের পূর্ববর্তী দুর্নীতি সহ নানা অনিয়ম নিয়ে তো মনে হয় প্রশ্ন করা হয়েছিল ওনাকে। হ্যাঁ, ইন্টারভিউ যিনি নিচ্ছিলেন শ্রীনিবাসন জৈন, আল জাজিরার যিনি সাংবাদিক, তিনি বিগত পুরাতন মানে যখন বিএনপির আমল ছিল তখনকার অনেক নিউজ রিপোর্ট তিনি তুলে ধরেন যে দুর্নীতির অভিযোগ আছে, কিকব্যাক বা নেওয়ার অভিযোগ আছে, ঘুষ নেওয়ার অভিযোগ আছে। তো মির্জা ফখরুল সাহেব এটা এড়িয়ে গেছেন, এভাবে বলেছেন যে এটা পক্ষপাত দুষ্ট রিপোর্ট হয়েছে এবং এগুলো সত্যি নয়। সংখ্যালঘু নির্যাতন নিয়েও কথা বলেছেন, সেইটাতে তিনি কি বলেছেন? এটাও তিনি ডিফ্লেক্ট করছেন অ্যালিগেশনগুলো। তিনি বলেছেন যে যে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে ইনক্লুডিং দ্য ইউনাইটেড নেশনস, তিনি বলেছেন যে রিপোর্টগুলো পক্ষপাত দুষ্ট এবং ঘটনাটাকে ঠিক ক্লিয়ার অ্যাঙ্গেলে দেখা হচ্ছে না। তিনি উদাহরণ টেনেছেন এভাবে যে মব লিঞ্চিং করে একজনকে মারা হয়েছে, একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে মারা হয়েছে। তিনি বলেছেন যে জমি জমা নিয়ে বিরোধ ছিল, এটাকে ভিন্ন ভিডিও বা তার মানে তিনি অন্তর্বর্তী সরকারের ভাষায় কথা বলেছেন, সরকারের টেক্সট বুকই তিনি ফলো করছেন এসব ব্যাপারে অ্যানসার করার জন্য, যেটা আমি বলতে পারি, কথা শুনে মনে হয়েছে। ওকে, কিন্তু আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তিনি চান না, এটা বলেছেন নিশ্চয়ই। শুধু আওয়ামী লীগ না, যে কোনো রাজনৈতিক দলকেই ব্যান করার ব্যাপারে তার আছে, রিজার্ভেশন, দ্বিমত আছে। ইয়েস, তিনি বলেছেন যে যারা দেশটাকে এতদিন ধরে দুর্নীতিতে নিমজ্জিত করেছিল, গণহত্যায় অংশ নিয়েছিল বা নির্দেশ দিয়েছিল, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু একটা রাজনৈতিক দলকে ব্যান করে দেওয়ার তিনি পক্ষপাতী না। এতে করে বোঝাই যাচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা আওয়ামী লীগকে ব্যান করবে না, কিন্তু আওয়ামী লীগ নেতাদের বিচার করবে। এই রকম ইঙ্গিতই তিনি দিয়েছেন এবং পরিষ্কারভাবেই দিয়েছেন। প্রশ্ন তোলা হচ্ছে যে বিএনপির সাথে অলরেডি ভারতের সম্পর্ক তৈরি হয়েছে, বা আমরাও বিভিন্ন রিপোর্টে দেখাচ্ছি যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে ভারত তাদের সাথে এনগেজমেন্টে যাবে। এই বিষয়ে কি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল কি বলেছেন? তিনি সবকিছু আবার নতুন করে শুরু করতে চান, অতীতের তিক্ততা বা অতীত, যদি পরবর্তী 1 বছরকে অতীত ধরা যায়, কারণ হাসিনার আমলে তো ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের খুবই মধুর ছিল, সেরকম একপাক্ষিক মধুর। ইয়েস, বাট আমার তার কথা শুনে মনে হয়েছে, যদিও তিনি এটা স্পেল আউট করেননি, তিনি চাচ্ছেন যে সম্পর্কটা দ্বিপাক্ষিক হবে, নট একপাক্ষিক। তিনি বন্ধুত্বের মর্যাদা দিয়ে দুই পক্ষের যে ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে রিসেট করতে চান। দুইটা দেশের সমানভাবে দুইটা দেশের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক, সেটা ব্যবসা হোক, সেটা নিরাপত্তা হোক, এভাবে এই সম্পর্কটাই বিএনপি চায়। স্পেসিফিক তিনি কি বলেছেন আসলে? স্পেসিফিক তিনি জোর দিয়েছেন যে ভারতের সাথে মানে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্যে কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে বিএনপি, এবং এটা অনেকটা বলা যায় যে তাদের প্রাইমারি টার্গেট।